আপনার কি কখনো এমন হয়েছে স্টক কিনলেন তারপরই প্রাইস পড়ে গেল? প্রবলেমটা কোথায়? স্টক না, প্রবলেমটা হচ্ছে এন্ট্রি টাইমিং। আপনি স্টক হয়তো ঠিক চুজ করেছেন, বাট এন্ট্রিটা আপনার ঠিকঠাক হয়নি। এটার জন্য কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বা প্রাইস নিচে কি নেমে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে লং টার্মে বেস্ট এন্ট্রি আমরা কিভাবে টাইমিং করতে পারি, যাতে আমাদের ভালো জায়গায় আমরা বাই করতে পারি, কম দামে কিনে আমরা বেশি দামে বিক্রি করে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে তিনটে এমন বাইং স্ট্র্যাটেজি দেখব যেটা আপনার ট্রেডিং বা ইনভেস্টিং এর একটা লাইফটাই চেঞ্জ করে দিতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি সর্বপ্রথম দেখে শিখে বুঝে তারপরে ট্রেড করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখবো যে এই এন্ট্রি টাইমিং কেন ইম্পর্টেন্ট সেটা আগে বুঝতে হবে, কারণ টাইম ইজ এভরিথিং। টাইমিংটাই হচ্ছে সবকিছু। লং টার্মে এন্ট্রি টাইমিং ইম্পর্টেন্ট না, এই কথাটা আংশিকভাবে সত্য, কিন্তু যদি কমপ্লিটলি রং হয়, যদি আপনি এন্ট্রি টাইমিংটা যদি আপনার কমপ্লিটলি রং হয়, সেটাও কিন্তু বিশাল বড় প্রবলেম। মানে আপনি যদি টপে কেনেন, একদম এন্ট্রি যেখানে নমার নয়, বাট সেখানে যদি আপনি এন্ট্রি নিয়ে নেন লং টার্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণ লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি 100 টাকা কিনবার চিন্তা করলেন, রাইট? আর আপনি 150 টাকায় কিনলেন, তাহলে 100 টাকা 150 টাকার ডিফারেন্স কত? হিউজ, 50 টাকা। এই যে টাইমিংটা, আপনি 100 টাকায় কিনতে পারতেন, বাট আপনি 100 টাকায় না কিনে আপনি 200 টাকা 150 টাকায় কিনলেন, বা তার আরো দামে বেশিতে কিনলেন। যত বেশি দামে কিনবেন তত প্রফিট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো সেই জন্য বেটার এন্ট্রি যদি করা যায়, তো হায়ার রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হবে। বেটার এন্ট্রি মানে কি? কম দামে বেটার এন্ট্রি, যেখানে প্রাইস পুল ব্যাক নিতে আসছে বা প্রাইস নিচের দিকে নামছে, কম দামে আমি কিনবো আর বেশি দামে বিক্রি করব। সেই জন্যই কিন্তু এন্ট্রি টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। কোথায় আমি এন্ট্রি করছি সেটাও কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। ওকে, এবার দেখুন সব থেকে বড় মিস্টেক যেটা আমরা করি সেটা হচ্ছে টপে বাই করি। মার্কেট কিভাবে চলে? মার্কেট চলে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে, রাইট? এইভাবে করতে করতে যখন উপরের দিকে ওঠে, রাইট, প্রাইস যখন একটা উপরের দিকে উঠে যায় এবং যখন টপ চুরি ধরে, সেই সময় কিন্তু আমরা বাই করবার চেষ্টা করি, এবং যখনই বাই করি তখনই কিন্তু প্রাইস নিচের দিকে নেমে যায়। কারণ কি? কারণ আমি টপে বাই করেছি। আমি কার ভিত্তিতে বাই করেছি? এক্সাইটমেন্টে বাই করেছি। আমি নিউজের বেসিসে বাই করেছি। আমি ইউটিউবের হাইপ থেকে বাই করেছি। আমি কোনো ইউটিউবের ইনফ্লুয়েন্সার, ফেসবুক, ইনস্টাগ্রামে কোনো মানুষকে দেখে, বা কেউ আমাকে রেকমেন্ড করেছে, কেউ টিপস দিয়েছে, আমি সেখানে বাই করেছি এবং সেখানে আমি লেট এন্ট্রি নিয়েছি। আমার এন্ট্রি এখানে লেট এন্ট্রি। আমি যদি এখানে বাই করতাম তাহলে আমার পোটেনশিয়াল প্রফিট বেশি হতো, বাট আমি টপে বাই করছি। এটা আমাকে কি রেজাল্ট দেবে? কি রেজাল্ট দেবে? আমি হাইয়ে বাই করব, কারেকশনে প্যানিক করব আর বিক্রি করে দেবো। যখন হাই বাই করলাম, মানে এখানে টপ টপ লেভেলে বাই করলাম, কোথায় বাই করলাম? এখানে বাই করলাম, আর নিচে যখন নামলাম এখানে সেল করে দিলাম, প্যানিকে সেল করে দিলাম। এতে কি হচ্ছে? এতে কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য সবসময় মাথায় রাখবেন যে কখনো কিন্তু প্রাইসকে চেস করতে যাবেন না। প্রপার এন্ট্রি এলে তবেই এন্ট্রি নিন, প্রপার লোকেশন এন্ট্রি এলে তবেই এন্ট্রি নিন, আদারওয়াইজ এন্ট্রি করবেন না। টাইমিংটা কিন্তু খুব জরুরি, যে কোন লেভেলে আমি বাই করব। ওকে, এবার প্রশ্ন যে আমি কিভাবে বাই করব। আমরা প্রথম স্ট্র্যাটেজি দেখবো, সেটা হচ্ছে কারেকশনে বাই করব। কারেকশন, সবসময় আমরা কারেকশনে বাই করলে আমাদের কম দামে বেটার আমরা টাইমিং করতে পারবো। কারেকশনে বাই করা মানে কি? কারেকশন মানে হচ্ছে যে প্রাইস টেম্পোরারিলি যখন নিচের দিকে নামে, নিচের দিকে নেমে আসছে, সেই সময়টাকে আমরা বলি কারেকশন নেওয়া। মানে প্রাইস কিন্তু স্ট্রং, ট্রেন্ড কিন্তু স্ট্রং, রাইট? ট্রেন্ড কিন্তু দুর্বল হয়ে পড়েনি, বাট মার্কেট কন্ডিশন অনুযায়ী, যেমন মার্কেট উপরের দিকে ওঠে নিচের দিকে নামে, মার্কেট উঠলো নামলো, উপরের দিকে উঠলো আবার নামলো, উপরের দিকে উঠলো আবার নামলো, এই যে নামাগুলোকে, এইগুলোকে আমরা বলি কারেকশন, রাইট? এবং মার্কেট কিন্তু স্ট্রং, মার্কেট কিন্তু হায়ার হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, রাইট? এবং যখনই এই পুল ব্যাক নিতে আসছে, সেই সময় কিন্তু আমাদের এন্ট্রি আসবে, এবং এই সময় যদি আমরা নিজেদেরকে টাইমিং করতে পারি এই পুল ব্যাকের সময়টাতে, বা পুল ব্যাক নিয়ে যখন উপরের দিকে উঠছে, তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা কিন্তু পারফেক্ট হবে। কেন? দেখুন, মার্কেট উঠলো, ওঠার পরে আমি এখানে বাই করছি না টপে, আমি নিচের দিকে নামলো, কারেকশন করে যখন উপরের দিকে উঠবে, সেই সময় যখন নিচের দিকে নামছে মানে কি? কম দাম, দাম কমছে, সেই সময় কিন্তু আমি বাই করছি। তাহলে আমাদের রুলস কি হলো? রুলস হচ্ছে আমরা মানে যখন বাই করব তখন কোথায় বাই করব? ফিয়ারে। ফিয়ার মানে কি? ফেয়ার মানে মার্কেট যখন নিচের দিকে নামছে, মার্কেট নামছে মানে কত? ফেয়ার, সেজন্য ভয়ে নামছে, প্রাইস বিক্রি করছে, এই জায়গাতে ফেয়ারে আমরা বাই করব।
আমরা কিন্তু এক্সাইটমেন্টে বাই করবো না। মানে প্রাইস যখন উপরের দিকে উঠছে তখন তো এক্সাইটমেন্ট থাকে, ফোমো থাকে, তখন কিন্তু আমরা বাই করবো না, আমরা বাই করবো ফিয়ারে, যখন প্রাইস নিচের দিকে নামছে পুল ব্যাক নিতে অথবা কারেকশন নিতে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করবো। ওকে, তো চলুন আমরা এক্সাম্পল দেখি। যেমন একটা এক্সাম্পল দেখুন, মার্কেট কিন্তু প্রাইস প্রপারলি হারায় হারলো করতে করতে উপরের দিকে উঠছে, প্রপারলি উঠছে, এবং এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ, রাইট। এবং এটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের চার্ট, ডেলি টাইম ফ্রেমের চার্ট, রাইট। এবং দেখুন প্রাইস যতবার পুল ব্যাক নিতে আসে ততবার কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, যতবার পুল ব্যাক নিতে আসছে। দেখুন উঠেছে, এটা কি নিচের দিকে নামলো, এটা কি ফিয়ার, ফিয়ারে আমরা বাই করলাম, পুল ব্যাকে নিলাম, রাইট। এটা দেখুন ফিয়ার, পুল ব্যাকে বাই করছি, ফিয়ার, পুল ব্যাকে বাই করছি, ফিয়ার, পুল ব্যাকে বাই করছি, ফিয়ার, পুল ব্যাকে বাই করছি। বাট এক্সাইটমেন্ট মানে উপরের দিকে যখনই উঠছে তখন এক্সাইটমেন্ট, রাইট, গ্রিড, আমরা তখন বাই করবো না, আমরা এখানে বাই করবো না, আমরা এখানে বাই করবো না, আমরা এখানে বাই করবো না, আমরা বাই করবো কোথায়, পুল ব্যাকে কিন্তু বাই করবো। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। কিভাবে বাই করবো সেটা পরে বলছি, বাট পুল ব্যাকে কিন্তু আমরা বাই করবো। যেমন উঠলো ফিয়ার, নিচের দিকে নামলো, বাই করলাম, উঠলো গ্রিড, এক্সাইটমেন্ট, বাই করবো না, যখন পুল ব্যাক নিতে এলো বাই করলাম, আবার পুল ব্যাক নিতে হলো বাই করলাম, আবার পুল ব্যাক নিতে হলো বাই করলাম, আবার পুল ব্যাক নিতে হলো বাই করলাম। মানে দেখুন যখনই পুল ব্যাক নিচ্ছে মানে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, দাম কিন্তু কম, আপনি এর তুলনায় কিন্তু দাম এখানে কম পাচ্ছেন। আবার এখানে বাই করলেন, উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, দেখুন এর তুলনায় কিন্তু দাম এখানে কম, তো এখানে আপনি বাই করলেন। আবার উপরের দিকে উঠলো, এর তুলনায় কিন্তু এর দাম কম, এখানে আপনি বাই করলেন, কারণ এখানে পুল ব্যাক নিতে আসছে। যতবার পুল ব্যাক নিতে আসবে ততবারই কিন্তু আমি বাই করতে পারি, যেটা আমাকে একটা বেটার এন্ট্রি পয়েন্টে নিয়ে আসতে পারে। ওকে, এবার দেখুন স্ট্র্যাটেজি 2, সাপোর্ট জোনে বাই করা। আমরা সাপোর্ট জোনে বাই করার একটা সব থেকে বড় গুরুত্ব হচ্ছে যে আপনি বায়াসদের সঙ্গে বাই করছেন। সাপোর্ট লেভেল কাকে বলে? ধরুন প্রাইস নিচের দিকে নামছে, নেমে একটা লেভেল থেকে প্রাইস উঠলো, ওঠার পরে যখন প্রাইস সেম লেভেলে এলো এবং এখান থেকে প্রাইস না নিচের দিকে না গিয়ে প্রাইস কিন্তু ওপরের দিকে উঠলো। কিভাবে ওপরের দিকে উঠলো? এইভাবে, প্রাইস এভাবে যখন ওপরের দিকে উঠলো সেম জায়গাতে সাপোর্ট নিয়ে, এটা একটাবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, তো সেই জায়গা থেকে যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠলো তার মানে এটা একটা সাপোর্ট এরিয়া, রাইট, এটা একটা সাপোর্ট এরিয়া। তো এখান থেকে প্রাইসের একটা স্ট্রং আপ মোমেন্টাম হতে পারে, বাউন্স হলো মানে প্রাইস আর নিচে দিকে গেল না, কারণ এখানে স্ট্রং বায়াসটা আছে। এখানে করে যদি আমরা এন্ট্রি নিই, আমরা কি করব, আমরা এখানে কিন্তু রিস্ক কম থাকবো, রিয়ার্ট কিন্তু আমাদের বেশি থাকবে, ছোট্ট রিক্সে, কারণ এর নিচে যখন প্রাইস যাচ্ছে না, আমি সাপোর্ট লেভেলে কিনলাম, আমি টপ লেভেলে রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু বিক্রি করতে পারি। এতে কি হচ্ছে, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিন্তু অনেকটা বাড়ছে, রিওয়ার্ড বেশি পাচ্ছি, এবং সব থেকে বেস্ট এন্ট্রি কিন্তু আমরা সাপোর্ট এরিয়াতে কিনতে পারি বা সাপোর্ট এরিয়াতে করতে পারি। দেখুন সবসময় একটা টেকনিক্যাল অ্যানালিসিসের থাম রুল মনে রাখবেন, যে সবসময় যখন আপনি বাই করবেন সবসময় সাপোর্ট এরিয়াতে বাই করবেন, কারণ সাপোর্ট এরিয়াতে বায়াসরা থাকে, আর বায়াসদের সঙ্গে যদি আপনি বাই করেন সেখানে পসিবিলিটিস কিন্তু বাড়বে প্রফিট হবার। তো এটা কিন্তু সবসময় মনে রাখবেন। স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে সাপোর্ট এরিয়ার একটু নিচের দিকে, আপনি স্টপ লসকে প্লেস করতে পারেন। ওকে, সাপোর্ট লেভেলের ওখানে বাই করুন, সাপোর্টের নিচে আপনি স্টপ লস লাগান, লো রিস্ক হাই প্রবাবিলিটি সেটা, হাই প্রবাবিলিটি এখান থেকে প্রফিট হওয়ার জন্য। তো সেই জন্য সবসময় সাপোর্ট জোনে বাই করবার চেষ্টা করুন, যাতে আপনি লং টার্ম একটা বিশাল বড় প্রফিট তৈরি করতে পারেন। যেমন এখানে দেখুন মার্কেট কিভাবে নামছে, মার্কেট এখানে নামলো, আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, এখানে সাপোর্ট নিয়েছে, আবার উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামলো, যখন এখানে সাপোর্ট নিল বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, আমি বাই করলাম, আবার উঠলো, আবার নামলো, আবার বাই করলাম, আবার উঠলো, আবার নামলো, কোথায় নামলো? প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেলে। প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স মানে এটা রেজিস্ট্যান্স, রাইট, এখান থেকে প্রাইস নেমেছিল, তো সেই লেভেল থেকে প্রাইস আবার সাপোর্ট নিতে এলো ব্রেক করার পরে, সেটাকে আমরা কি বলি? সিআইপি। এবং সিআইপি কি করে? স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করে। তো এখানেও কিন্তু আমি বাই করলাম, প্রাইস উঠলো, প্রিভিয়াসলি রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, রাইট, এখানে ব্রেক করলো, তারপরে উঠলো, আবার এখানে রেজিস্ট্যান্স নিয়ে নামলো, নেমে কোথায় নেমেছে? দেখুন প্রিভিয়াসলি সেই রেজিস্ট্যান্স লেভেল, যে রেজিস্ট্যান্স লেভেল এখানে ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু প্রাইস আবার এখানে সাপোর্ট নিতে হলো, তো আমি এখানেও বাই করবো। এটাও কি? এটাও সিআইপি, স্ট্রং সাপোর্ট এরিয়া। প্রাইস উঠলো, এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, সেটাকে ব্রেক করলো, করার পরে আবার এখানে রিট্রেস করতে আসলো, যেটাকে আমরা সিআইপি বলি সাপোর্ট এরিয়াতে, এটাকে মানে সিআইপিটা সাপোর্ট হিসাবে কাজ করতো, এখানেও আমি বাই করবো। আমরা বাই করছি কোথায়? সাপোর্ট এরিয়াতে, প্রত্যেকবার সাপোর্ট এরিয়াতে বাই করছি, কম দামে বাই করছি, উঠলো নামলো, ফেয়ারে বাই করছি, আমি এক্সাইটমেন্টে বা ফোমোতে বাই করছি না, গ্রিডে বাই করছি না, আমি ফেয়ারে বাই করছি। এটা কিন্তু একটা স্মার্ট এন্ট্রি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। একটা এক্সাম্পল দেখুন, প্রাইস নেমেছে, সাপোর্ট এরিয়া, বাই করলো, আবার নেমেছে, বাই করলো, আবার নেমেছে, বাই করলো, স্ট্রংলি উপরের দিকে উঠছে, এখানে উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে এখানে বাই করলো, আবার দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, দুবার তিনবার এখানে বাই করলো,
এবং এইভাবে যতবার সাপোর্ট এরিয়াতে আমাকে কোনো বাইং সিগন্যাল দেবে, গ্রিন ক্যান্ডেল বা গ্রিন কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হবে, সেই সময় কিন্তু আমি সেখানে এন্ট্রি নিতে পারি, যেহেতু সেটা একটা সাপোর্ট এরিয়া। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সামনে এগোনোর আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমি, মানে আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, সেটা যদি আপনি ইনস্টল করেন, সেটা আমাদের কিছু ফি মেটেরিয়াল সেকশনে আমাদের পিডিএফ গুলো পাওয়া যায়, প্লাস সকাল বিকেল একটা করে নোটিফিকেশন আমাদের দেওয়া হয়, যাতে সেখানে আমাদের প্রুফ শেখানোর জন্য বা আপনার নলেজ বৃদ্ধি করার জন্য সেখানে ইনফরমেশন থাকে, তথ্য থাকে। সেই তথ্যবহুল কিন্তু আমরা নোটিফিকেশন আমাদের কাছে প্রতিদিন যায়, যেটা আপনি দেখে শিখে বুঝে ট্রেড করতে পারবেন। সেই লেভেলের কিন্তু কন্টেন্ট আমরা ওখানে দিয়ে থাকি। প্লাস কি হচ্ছে, প্লাস আমাদের সবার জন্য, যাতে সবাই টেকনিক্যাল অ্যানালিসিসকে সহজভাবে শিখতে পারে, সেই জন্য টেকনিক্যাল অ্যানালিসিসের একটা সহজ পার্ট আমরা নিয়ে এসেছি, এবং তার ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি। তার প্রাইস হচ্ছে অরিজিনাল প্রাইস 499, বাট তার প্রায় 90% ডিসকাউন্টে জাস্ট 49 রুপিসে, জাস্ট 49 টাকা আপনি এটাকে বাই করতেই পারেন। অনেক টাকা আপনি নষ্ট করে ফেলেন, অনেক টাকা ট্রেড করতে গিয়ে কত টাকা লস করেছেন তার হয়তো হিসাব আপনি রাখেননি। জাস্ট 59 টাকা আপনার টোটাল পড়বে, প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকার মতন পড়বে। তো সেটার জন্য আপনি যদি ব্যয় করেন, আপনি এখানে কিন্তু 41টা ভিডিও পাচ্ছেন, 9টা মডিউলে ভাগ করা আছে, প্লাস কি আছে, প্লাস দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, যেটা আপনাকে কমপ্লিট একদম বিগিনার থেকে সুইং ট্রেডারে পরিণত করতে সাহায্য করবে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা যদি আপনি পারচেস করতে চান তার লিঙ্কও কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা গিয়ে ডাইরেক্ট পারচেসও করতে পারেন। পারচেস করলে সঙ্গে সঙ্গে সেটা অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং আপনি দেখতে পাবেন লাইফ টাইম। যতদিন আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখবেন, ততদিন কিন্তু আপনি এই কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই এটাকে বাই করতে পারেন, পারচেস করতে পারেন। যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, তো চলুন দেখি আমাদের যে থার্ড স্ট্র্যাটেজি কিভাবে আমরা এন্ট্রি নেবো। দেখুন, মুভিং অ্যাভারেজে পুলব্যাক, যেটা আমরা বলছিলাম যে পুলব্যাক এবং সাপোর্ট, এই দুটোই কিন্তু আমরা ভালো রকমভাবে এন্ট্রি নিতে পারি, যাতে আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারি। মুভিং অ্যাভারেজ সাপোর্ট মানে কি, লং টার্ম ইনভেস্টরদের কিন্তু বেস্ট মুভিং অ্যাভারেজ যদি আমি বলি, সেটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ এবং 200 সিম্পল মুভিং অ্যাভারেজ। যত সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করবেন ততটাই ভালো। পার্সোনালি আমি ইউজ করি, আপনারা ইএমআইও ইউজ করতে পারেন, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো মার্কেট যখন স্ট্রং স্টক থাকে, মার্কেট যখন প্রপারলি উপরের দিকে ওঠে, এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে, সেই সময় মার্কেটে কি হয় আমরা দেখে এসেছি বা আমরা জানি মুভিং অ্যাভারেজে, যে মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে, রাইট? এবং 50 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস থাকবে, তার মানে লং টার্ম এবং মিড টার্ম কিন্তু ট্রেন্ড একদম স্ট্রং। তো সেই সময় যদি প্রাইস পুলব্যাক নিতে আসে, মানে কারেকশন করে যখন নিচের দিকে নামছে, সেই সময় যদি 50 মুভিং অ্যাভারেজ অথবা 200 মুভিং অ্যাভারেজে যদি সাপোর্ট নেয়, সেগুলো কিন্তু আমাদের একটা বাইং জোন লং টার্মের জন্য হয় এবং বেস্ট এন্ট্রি হয়। প্রাইস পুলব্যাক নিল, সাপোর্ট নিল মুভিং অ্যাভারেজে, বাউন্স করলো, এবং এই বাউন্সটা করবে, প্রাইস উপরের দিকে উঠবে, প্রফিট হবে। এটাকেই বলা হচ্ছে স্মার্ট এন্ট্রি। এটাই সব থেকে লং টার্মের জন্য বেস্ট এন্ট্রি টেকনিক্যাল অ্যানালিসিসে ইউজ করার জন্য। সিম্পল মেথডকে ইউজ করুন, সিম্পলভাবে চিন্তা ভাবনা করুন, যখন প্রাইস পুলব্যাক নিতে আসছে, কারেকশন করছে, 50 মুভিং অ্যাভারেজ অথবা 200 মুভিং অ্যাভারেজে যখন সাপোর্ট নিচ্ছে, সেই সময় আপনি এন্ট্রি নিন, এবং এখান থেকে কিন্তু একটা বেটার আপনি প্রফিট তৈরি করতে পারবেন এবং বেটার একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি খুব সহজ ভাষায়। দেখুন, এটা কি, এটা হচ্ছে আইসিআইসি ব্যাংক। আমরা এখানে 50 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজকে ইউজ করেছি, এবং এটা ডেলি টাইম ফ্রেমের একটা চার্ট। দেখুন, এটা হচ্ছে 200 এবং এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। এবার দেখুন, প্রাইস এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত গেছে। এবার যদি দেখুন, যখন গেছে সেই সময় কতবার, দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে 50 মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিল। দেখুন, এটা প্রিভিয়াস সাপোর্ট এরিয়া, সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে। দেখুন, এখানে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। দেখুন, এখানে প্রিভিয়াস এরিয়া, সাপোর্ট এরিয়া, যেটা আমরা স্ট্র্যাটেজি টু শিখে এলাম, যে সাপোর্টে বাই করা, এবং 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট, যেখানে বাই করলাম। দেখুন, এখানে বাই করলাম, এটাও কিন্তু দেখুন সিআইপি লেভেল, রাইট? প্রিভিয়াস সাপোর্ট এরিয়া প্লাস 50 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। দেখুন, এটাও কিন্তু সিআইপি লেভেল, সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, বাই করলাম। দেখুন, এটাও দেখুন 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, সিআইপি করছে। দেখুন, এটা মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে। যতবার সাপোর্ট নিচ্ছে আমি কিন্তু বাই করতে পারি, কারণ কি, কারণ এটা আমাকে কম দামে বাই করছে। যখন প্রাইস নিচের দিকে নামছে, মানে ফেয়ার, আমি এখানে বাই করলাম কম দামে, প্রিমিয়াম, আমি একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছি। যখনই প্রাইস নিচের দিকে নামছে, ততবার আমি বাই করছি, যেটা আমাকে মানে ভালো রকম প্রফিট তৈরি করতে, একটা হিউজ পরিমাণ প্রফিট তৈরি করতে সাহায্য করবে। এবং এটা হচ্ছে সব থেকে সিম্পল ওয়ে ট্রেড করার জন্য, বিশেষ করে লং টার্ম ভিউতে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে, রাইট? যেমন একটা দেখুন, প্রাইস এটা কি,
200 মুভিং অ্যাভারেজ, এটা কি 50 মুভিং অ্যাভারেজ। যখন সাপোর্ট নিল, উঠলো স্ট্রং, আবার সাপোর্ট নিল, এখানে বাই করলাম, দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে। কোথায় সাপোর্ট নিচ্ছে? 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, দেখুন সাপোর্ট নিলে প্রাইস উঠলো, আবার 50 মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, প্রিভিয়াস যে সাপোর্ট এরিয়া আছে সেখানে সাপোর্ট নিচ্ছে। যতবার প্রিভিয়াস যে সাপোর্ট এরিয়াতে সাপোর্ট নিচ্ছে অথবা পুল ব্যাক নিয়ে 50 মুভিং অ্যাভারেজ অথবা 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। বেস্ট একটা লং টার্ম ইনভেস্টারে ইনভেস্ট করা যেতে পারে, রাইট? এবার আমরা দেখবো ডিপ ভার্সেস ক্র্যাশ। দেখুন, সব ডিপ কিন্তু বাইং অপরচুনিটি না। ডিপ মানে কি? প্রাইস উঠছে এবং নিচের দিকে নামছে, এটাকে কিন্তু বলা হয় ডিপ। এবার এই ডিপটা কিন্তু মেজর প্রবলেমের জন্য হতে পারে, রিভার্সালের জন্য হতে পারে, অথবা মাইনর কারেকশনের জন্য হতে পারে, হেলথি কারেকশনের জন্য হতে পারে। যখন ডিপটা আসে সেটা যদি হেলথি কারেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি, এই ডিপে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। বাট যদি সেটা কোনো মেজর প্রবলেমের জন্য ক্র্যাশ হয় তাহলে কিন্তু আমরা সেখানে এন্ট্রি নেব না। কারণ কি? কারণ প্রাইস সেখান থেকে রিভার্সাল হয়ে নিচের দিকে নামতে পারে। তো সেই জন্য সব ডিপে কিন্তু বাইং অপরচুনিটি আসে না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ডিপ হলো কি? ডিপ হলো সেটা, বা স্ট্রং যেটা ডিপ বা হেলদি যেটা কারেকশন আমরা বলছি, স্ট্রং স্টক হবে। স্ট্রং স্টক মানে ভালো রকম প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে, টেম্পোরারি ফল হবে। এই ফলগুলো টেম্পোরারি, পার্মানেন্ট না। পার্মানেন্ট যদি ফল হতে শুরু করে তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে নামবে, রাইট? যখন টেম্পোরারি ফল হবে, মার্কেট যখন একদম ট্রেন্ডিং মার্কেট থাকবে, হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে, সেই সময় কিন্তু আমরা ডিপগুলোকে বা কারেকশনগুলোকে বাই করবার চিন্তা ভাবনা করব। ক্র্যাশ হলে কি হবে? মার্কেট ওয়াইডলি প্যানিক থাকবে, মার্কেট একদম ওভারঅল প্যানিক থাকবে এবং প্রপারলি নিচের দিকে নামবে, লোয়ার সুইংগুলো বড় বড় হবে, ফান্ডামেন্টাল ইস্যু থাকবে। ডিফারেন্সটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা ক্র্যাশ হচ্ছে না ডিপ হচ্ছে। সেটার জন্য আপনি ভলিউমকে দেখতে পারেন, যখনই মার্কেট নামছে মানে হেলদি কারেকশন নিচ্ছে সেই সময় কিন্তু ভলিউম কম থাকবে, ওপরে ওঠার সময় ভলিউম বেশি থাকবে, রাইট? এবং যখন নিচের দিকে নামছে সেই সময় কিন্তু কম থাকবে, এটা কিন্তু দেখতে হবে। ভলিউমকে কম থাকবে, যতবার নামবে ততবার কম থাকবে, যতবার উপরের দিকে উঠবে ততবার বেশি থাকবে ভলিউম। যদি এটা হয় তাহলে আপনি বুঝবেন যে এই যে নামাটা, এই যে পুল ব্যাক নিচ্ছে সেটা কিন্তু হেলদি কারেকশন। যদি ভলিউম বেশি হয় তার মানে বুঝবেন যে মেজর কিছু সমস্যা আছে, এখান থেকে কিন্তু ক্র্যাশ হতে পারে, সেইগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। মানে সব পুল ব্যাকে আপনি এন্ট্রি নেবেন সেটা কিন্তু হবে না, আপনাকে যাচাই করতে হবে, ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে যে সেটা ডিপ হচ্ছে না সেটা কারেকশন হচ্ছে। যদি বা ক্র্যাশ হচ্ছে, যদি ক্র্যাশ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সেই স্টক থেকে অ্যাভয়েড করতে পারেন। ওকে, স্টেপ বাই স্টেপ যদি আমি এন্ট্রি সিস্টেমটাকে আমি আরেকবার যদি আমি আপনাকে বলে দিই, তো আপনাকে কি করবেন? আপনি স্ট্রং স্টককে চুজ করবেন, দেখবেন যে 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে কিনা। যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেবো পুল ব্যাকগুলোতে, রাইট? 50 মুভিং অ্যাভারেজের সাপোর্ট বা 200 মুভিং অ্যাভারেজের সাপোর্ট আমরা এন্ট্রি নেবো। আপ ট্রেন্ড কনফার্ম করুন, প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে কিনা সেটা দেখার চেষ্টা করুন। কারেকশনের ওয়েট করুন, হেলদি ডিপের ওয়েট করুন। ক্র্যাশ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা করবো না। ক্র্যাশে যদি কোনো সিগন্যাল পাই ভলিউম দিয়ে বা প্রাইসের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে যে ক্র্যাশ হতে পারে, বড় বড় রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামছে, বা মার্কেটে কোনো যদি খারাপ নিউজ থাকে, মার্কেটে যদি কোনো প্যানিক সিচুয়েশন থাকে, সেগুলোতেও কিন্তু আমরা এন্ট্রি করবো না। আগে দেখবো যে ওয়েট করবো যে কারেকশন হচ্ছে কিনা এবং প্রপার কারেকশনে আমরা এন্ট্রি নেবো। সাপোর্ট, প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া বা মুভিং অ্যাভারেজে যদি সাপোর্ট নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি করবার চিন্তা ভাবনা করবো। ভলিউমকে কনফার্মেশন নিতে হবে। আমি যেটা একটু আগে বললাম যে যখন প্রাইস নামছে, এই নামার সময় কিন্তু ভলিউম যেন কম থাকে সেটা কিন্তু দেখতে হবে। ওঠার সময় ভলিউম বেশি হবে এবং নামার সময় কিন্তু ভলিউমকে কম হতে হবে। যদি হয় সেটা একটা হেলদি কারেকশন হিসাবে আমরা কাউন্ট করি এবং সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি সেই কারেকশনে। ওকে, এছাড়া কি করতে হবে? তারপরে আপনাকে এন্ট্রি নিতে হবে। কোনো তাড়াহুড়ো করলে হবে না, কোনো ফোমো করলে হবে না, ফিয়ার অফ মিসিং আউটে কোনো জায়গায় গেলে হবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে এই কাজগুলো করতে হবে। রিয়েলিটি যদি আমরা চেক করি, মার্কেট কি করছে? মার্কেটে প্রফিট এন্ট্রিতেই তৈরি হয়। আপনি এন্ট্রি যদি না করেন তাহলে আপনার প্রফিটই হবে না। গুড এন্ট্রি, একটা বেটার জায়গায় এন্ট্রি কিন্তু ইজি হোল্ডিং, আপনি ইজি হোল্ড করতে পারবেন। কারণ কি? কারণ আপনি প্রফিটে থাকবেন। কারণ প্রাইস যদি নিচের দিকে আপনি কেনেন, প্রাইস যদি উপরের দিকে যায়, সেই স্টকটা যদি স্ট্রং স্টক হয় তাহলে কিন্তু প্রাইস উপরের দিকে উঠবে। আর যখনই আপনি নিচের দিকে কিনবেন এবং প্রাইস উপরের দিকে উঠবে, সেই সময় কিন্তু আপনার পোর্টফোলিও গেইন দেখাবে, আপনার পোর্টফোলিও আপনার একটা বেটার একটা জায়গায় দেখাবে, একটা গ্রিন পোর্টফোলিও দেখাবে এবং প্রফিট দেখাবে। তখন কিন্তু আপনি ইজিলি সেটাকে হোল্ড করতে পারবেন। ব্যাড এন্ট্রি কি? ব্যাড এন্ট্রি মানে তখনই যে ব্যাড এন্ট্রি করলেন আর আপনি স্ট্রেস হয়ে গেল, প্যানিক হলো, প্রাইস নিচের দিকে নামছে, আপনার পোর্টফোলিও রেড দেখাচ্ছে, আপনি প্যানিকে সেগুলোকে সেল করে দেবেন। এবং এর সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হচ্ছে সাইকোলজিক্যাল পার্টে পেশেন্স, ধৈর্য। ধৈর্য যদি না থাকে
আপনি কখনোই এই কাজগুলো করতে পারবেন না। আপনি কখনোই নিচের দিকে বাই করে টোটাল মুভটাকে আপনি রাইট করতে পারবেন না যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে। আগে আপনাকে ধৈর্য তৈরি করতে হবে, যদি থাকে ভালো, যদি না থাকে সেটাকে তৈরি করতে হবে, আর যদি না থাকে বা কম থাকে সেক্ষেত্রে কিন্তু ধৈর্যটা কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে বেশি করে গুরুত্ব দিতে হবে, যেটা ট্রেডিং সাইকোলজি পার্টে পড়ে। আগে আপনার ডিসিপ্লিনকে তৈরি করুন, পেশেন্স নিয়ে আসুন এবং প্রপার লোকেশনে যখন টাইমিং হচ্ছে, পুল ব্যাক নিচ্ছে, সেই সময়ে আপনি এন্ট্রি নিন। এতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং লং টার্ম ভিউতে আপনি কিন্তু মার্কেটে থেকে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিও থেকে আপনার নলেজ 1%ও বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি করে শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।